পতঞ্জলি জয় যোগীশ্বর জয় মহাযোগী তং নমামি পতঞ্জলি জয় যোগীশ্বর জয় মহাযোগী জয় তুতে যোগ সূত্রম মুখ পদ্মং বিনির্গতম জয় তুতে যোগ সূত্রম মুখ পদ্মং বিনির্গতম তং নমামি পতঞ্জলি জয় যোগীশ্বর জয় মহাযোগী যোগ বিদ্যাং দেহি দেহি শুভদাং নমামি পতঞ্জলি যোগাচার্যম যোগ বিদ্যাং দেহি দেহি শুভদাং নমামি পতঞ্জলি যোগাচার্যম তং নমামি পতঞ্জলি জয় যোগীশ্বর জয় মহাযোগী। আমরা শুরু করবো যোগ সবার উপরে ঘাট আমাদের নেক্সট ডান্স আছে শোল্ডার হাতটা ধীরে ধীরে 7 সেন্টিমিটার উপরে তার সাথে ধীরে ধীরে 7 সেন্টিমিটার উপরে তার সাথে ধীরে ধীরে 7 সেন্টিমিটার উপরে তার সাথে নিচে উল্টো দিকে 7 সেন্টিমিটার উপরে তার সাথে নিচে ডিপ নিঃশ্বাস ধীরে ধীরে করা 3 নম্বর সূত্র আসন হবে যত ধীরে শুরু করবো এটাই হচ্ছে প্রকৃত আসন ছেড়ে দাও আমাদের শরীরের তো নেক্সট ডান্স আছে কোমর আদিকে বসে যাও ওই চারটে দিয়ে আবার মাত্র নামিকে বসো আরেকবার আবার উল্টো দিকে ওই নামি বাদি করলে সামনে পেছনে 7 সেন্টিমিটার পেছনে তার সাথে পেছনে তাদের কোমরের সমস্যা আছে লম্বা স্পন্ডাইটিস আছে তারা সামনে ঝুঁকবে না ঝুঁকেই যাবে বাকি আর সবাই অর্ধহস্তাসন আরেকবার আমাদের এই শরীরের সমস্ত যে অঙ্গগুলো চলে জয়েন্টসগুলো মাসলসগুলো টিস্যুগুলো লিগামেন্টসগুলো যদি সচল থাকে আমাদের কোমরে পর নেক ধরে ভাগ উপাটা কিছু ভাগ করে দাও দুটো হাত সামনে উৎকাটাসন আজকে বসো আরেকবার হাতগুলো সামনে ডাউন আপ আরেকবার উৎকটাসন শরীরের সমস্ত অঙ্গ সঞ্চালন হাঁটুর পায়ে অ্যাঙ্কেল জয়েন্ট তালাসন দুটো পা সমান আঙুলের পেছনে মাথা রাখো আপ ভিতরা ভিতর থাকো আপওয়ার্ড সিটিং একমাত্র এই আসনই হয় তালাসন ডাউন আপ তালাসন করবো শরীরের সমস্ত জড়তা দূর হয়ে গেল ডাউন আরেকবার ডাউন এবার যে এখানে একটু বসে যাও সুখাসনে বসে যাও আরাম করে বসো যে এখানে সবাই সুখাসনে বসে যাও ধ্যান মুদ্রা ইন্দ্রিয় সংযম একসাথে করো এরপর ধ্যান মুদ্রা বসে যাও বসে আমরা চোখ কি কাজে দিয়ে চোখের কিন্তু অঙ্গ সংস্থান ওটাকে অ্যাক্টিভেট করতে হবে চোখটাকে সবাই শিরে হয়ে বসে শিরে বলে শীতল সুন্দর রিল্যাক্স চোখটাকে বাঁ দিকে নিয়ে যাও ডান দিকে নিয়ে যাও একটু করে থাকো আবার বাঁ দিক ডান দিক বাঁ দিক ডান দিক চোখটাকে উপর দিকে তাকানো নিচের দিকে তাকানো আবার বড় যৌগিক অঙ্গ সঞ্চল শরীরের সমস্ত জয়েন্টকে অ্যাক্টিভেট করা চোখ এবার বড় করে ঘোরাও ডান দিক থেকে বাঁ দিকে বাঁ দিক থেকে ডান দিকে বোথ সাইড বেশ এবার চোখের কথা খোলা বন্ধ আমরা যদি এটা করি তো চোখের নানান সমস্যা আমাদের চোখ ভালো থাকবেই থাকবে ঠিক আছে
নেক্সট জয়েন্ট হচ্ছে হাতের আঙুল, সামনে হাত, অনেকে হাতের আঙুল মুঠো হয় না, জোর পায় না, হাতটা পুরো খোলা, পুরো মুঠো করা, পুরো একবার ভেতরে একবার বাইরে। অনেকে দেখবেন তোমরা করতে থাকো, অনেকে হাত মুঠো হয় না, জোর পায় না, বয়সের সাথে সাথে তো অনেকেরই এটা হয়, আঙুল আটকে যায়। আমরা যদি এই সূক্ষ্ম ব্যায়ামগুলো যদি করি আমরা খুব ভালো থাকবো। নেক্সট জয়েন্ট রিস্ট, বুড়াও ভেতরে ঢুকে মুঠো করে হাত সোজা করে ঘোরানো, 5 বার উল্টো দিকে 5 বার ঘোরাও। যাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে, টেনিসের রোগ আছে, ফ্রোজেন শোল্ডার আছে, তারা যদি এগুলো করে তারা খুব আরাম পাবে, ভালো থাকবে। আমাদের নেক্সট জয়েন্টস এলবো, এখানে রাখো, 1 2 3 4 5, ছেড়ে দাও। নেক্সট জয়েন্ট শোল্ডার, কাঁধে আঙুলগুলোকে রাখো, মুড়িটা বাইরের দিক থেকে ভেতরে 3 বার করো, মুড়িটা বাইরের দিক থেকে ভেতরে 3 বার, ধীরে ধীরে আবার ভেতর দিক থেকে বাইরের দিকে 3 বার। পুরো স্পিডের স্ক্যাপুলাটা নিয়ে সমস্ত জায়গাটা হচ্ছে, যাদের যেটা বলছিলাম শোল্ডার বা স্পন্ডিলাইটিস আছে, টেনিসের রোগ আছে, আমরা খুব ভালো থাকবো। এবারে একটু পা ছড়িয়ে বসবো আমরা, পায়ের যে সমস্ত জয়েন্টস রয়েছে সেগুলো করবো। পা ছড়িয়ে দাও, একটু আরাম একটু অ্যাডজাস্টমেন্ট করে নাও, পাগুলোকে একটু নামিয়ে নাও। তারপর পায়ের আঙুল থেকে শুরু করো, পায়ের আঙুলের জয়েন্টসগুলো, পায়ের আঙুলটাকে নাড়ানো, পায়ের আঙুল নাড়ানো। আমরা প্রতিদিন যদি করি আমরা খুব ভালো থাকবো। এবার অ্যাঙ্গেল জয়েন্ট, দুটো পাকে নিচে দিকে করো, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। আজকে আমরা আলোচনা করছি করবো, তো সেটা একটু কম করে করাচ্ছি জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার জন্য। অ্যাটলিস্ট 5 বার থেকে 10 বার নির্ধারণ করবো। পাটাকে ঘোরানো, এখানে 3 বার করে আস্তে আস্তে ঘোরানো, বল করে ঘোরানো, সমস্ত জয়েন্টসগুলো আমাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে। এবার মাসেলসগুলো অ্যাক্টিভেট হচ্ছে, এখানটা লিগামেন্টসগুলো অ্যাক্টিভেট হচ্ছে, এখানটা সেলগুলো অ্যাক্টিভেট হচ্ছে। ছেড়ে দাও। এবারে নেক্সট জয়েন্ট দেখো হাঁটু আছে, শ্বাস নিতে নিতে দুটো হাঁটু টাইট করা, শ্বাস ছাড়তে ছাড়তে দুটো হাঁটু ছেড়ে রিল্যাক্স। হাঁটুর সমস্যা মোটামুটি এখন প্রায় 60 to 80% আছে। তো আমরা যদি রেগুলার এগুলো করি আমরা খুব ভালো থাকবো। শ্বাস নিতে নিতে দুটো হাঁটু টাইট করা, তাতে যাদের নেই তারা 10 বার প্র্যাকটিস করবে, আর যাদের আছে সমস্যাটা তারা অ্যাটলিস্ট 30 বার করে দিনে 2 বার 3 বার 4 বার যদি করেন ভালো থাকবে। আমাদের নেক্সট জয়েন্টস কি আছে? হিপ জয়েন্ট, ভদ্রাসন। যারা পারবেন করুন, জোর করে না, কারণ যোগের প্রথম কথায় পতঞ্জলি ঋষি যে শ্লোক বই আছে পতঞ্জল দর্শন, সেখানে লেখা আছে স্থির এবং সুখম আসন। আরাম করে করবো, কারুকে দেখে করবো না যে উনি বাক্য ভালো করছে তো আমাকেও করতে হবে, আমি ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছবো। ভদ্রাসন এসে করবো বাটারফ্লাই, আমরা বাটারফ্লাই করবো। মহিলা সংক্রান্ত যে সমস্ত অসুখ আছে, অনেক সমস্যা, তো সেইগুলো শুরু হতে সাহায্য করে এই ভদ্রাসন, বাটারফ্লাই। এছাড়া আমি আসবো যখন আমরা প্রাণায়ামে যাবো, বিশেষ করে কপালভাতি প্রাণায়াম। মহিলা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান কপালভাতি প্রাণায়াম আছে, খালি নিয়মটা মানিয়ে চলতে হবে। আমি তখন বলবো কীভাবে আমরা করবো। এবারে একটু আকুপ্রেশার করবো। এই আকুপ্রেশারটা দাবি করে যে এটা তাদের আবিষ্কার, কিন্তু আমরা দলের সাথে বলতে পারি আকুপ্রেশারও ভারতবর্ষেই আকুপ্রেশার। যদিও এটা বিশেষ করে কোরিয়া, ওরা খুব ডেভেলপমেন্ট করেছে, এরা আকুপ্রেশার হসপিটাল থেকে শুরু করে নানান রকম করেছে। তো আকুপ্রেশার হচ্ছে শরীরের ভেতরে আমাদের যত ফিজিওলজিক্যাল অ্যানাটমিক্যাল যত যা আছে সব আমাদের হাতের থেকে উপায় যেটা আছে, সেইটাকে আমরা যদি একটু স্টিমুলেট করি তাহলে আমাদের ভেতরের ওই ফিজিওলজিক্যাল অ্যানাটমিক সমস্ত জিনিসগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। যেমন আমরা ধরো এই জায়গাটাতে চোখের যারা আসছে আমরা করাবো সবাইকে, এটা চোখের, এটা হার্টের, কোনটা আছে ধরো আমাদের পেটের জন্য, কোনটা আছে আমাদের কিডনি ঠিক আছে, কোনটা আমাদের মানে আমাদের যাদের কোমরের সমস্যা আছে, এক একটা পয়েন্ট এক জায়গা আমরা সার্বিকভাবে করছি। সমস্ত আঙুলের ডলগুলো 5 বার করে দেবো। 1 2 3 4 5, নেক্সট 1 2 3 4 5, একটু জোর দিয়ে 1 2 3 4 5, নেক্সট 1 2 3 4 5, নেক্সট 1 2 3 4 5। দুটো আঙুলের মাঝখানে দুদিকে চাপ দেওয়া, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5,
1 2 3 4 5 পুরো আঙুলের নিচে ঘড়িতে চড়া দু চারটে আঙুল দিয়ে 1 2 3 4 5 মাঝখানটা 1 2 3 4 5 পুরো আঙুলের চড়াটা 1 2 3 4 5 কোনো 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 দুটো আঙুলের মাঝে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 পুরো আঙুলের তলায় 1 2 3 4 5 হাতের মাঝে 1 2 3 4 5 পুরো আঙুলের তলায় 1 2 3 4 5 আঙুলের ভিতরে আঙুল ঢোকাও একসাথে 1 2 3 4 5 6 7 8 9 10 আঙুলের ঢোকা 1 2 3 4 5 6 7 8 9 10 চেকো উপরটা 1 2 3 4 5 6 7 8 9 10 নিচে 1 2 3 4 5 6 7 8 9 10 রাইট 1 2 3 4 5 6 7 8 9 10 হাত উল্টে 1 2 3 4 5 6 7 8 9 একসাথে 1 2 3 4 5 6 7 8 9 10 লুকে লুকে 1 2 3 4 5 6 7 8 9 10 আঙুলের ঢোকা 1 2 3 4 5 6 7 8 9 10 রাউন্ড ইউর হ্যান্ড দুটো হাত বসো 1 2 3 4 5 6 7 8 9 10 দেখো হাতটা গরম হয়েছে নিচে রাখো মুখটা দাও মুখটা খুলে এখানে এবার মুখটাকে ম্যাসেজ করো আঙুলের ডগা দিয়ে ভেতর থেকে বাইরে উপর থেকে নিচের দিকে ভেতর থেকে বাইরে উপর থেকে নিচের দিকে চোখটাকে আস্তে আস্তে করা নাকের ভেতর থেকে বাইরে আপনি পেশার রাস্তার প্রশ্ন করানো মুখের দিকে বাইরে দিকে চুলকে ভেতর থেকে বাইরে আমাদের শরীরে যা অবয়ব আছে সেটা কানের অবয়ব আছে মিল আছে আমরা করুন এখানে আমরা নিজেরা করি ভালো থাকি কানের উপর মাঝখানে নিচে হাতের আঙুলের ডগা দিয়ে মাথা ঘুরিয়ে পিটুনকারি না বাজে এটাকে ওরা পুরো স্কারটাকে আমরা একটু মেসেজ করে নেবো তারপর শ্বাস নিয়ে মুখে পড়াবো আমরা অনেকে বিউটি করার যাই আমরা খুব মাখি দেখি কিন্তু আমরা যদি এখানে রেগুলার করি না কিন্তু এখানে ব্রাশটা করতে ঠিক থাকবে আমরা মুখ আমাদের ভালো লাগে শ্বাস নিয়ে মুখ ঘোরানো ফুট দিয়ে সারা 3 বার এই হলো যোগী সূক্ষ্ম আসন এবং আকুপিসার এটা প্রথমে যদি করে নিই আমরা যেটা কিছু নাও করে শুধু প্রাণায়ামের মেডিটেশন করি তাহলে আমরা সুস্থ থাকবো কিন্তু তবুও আমরা কিছু আসন অবশ্যই করলে ভালো আরও ভালো সেটা আমরা করবো কোথাও আমরা করবো জানুশীল আসন দুটো পা ছড়িয়ে দেবো প্রথমে ডান পাটা টেনে নাও কুচির কাছে রাখো বাঁ পাটাকে ধরো চিমুকটা গলার কাছে জালন্দার বান চিমুকটা যখন কন্ট্রোল রাখে তাকে জালন্দার বান বলে একটু জালন্দার বান তাহলে প্যাঙ্ক্রিয়াসের সমস্যা আছে তাহলে সুগারের সমস্যা আছে এই আসনটা করে জানুশীল আসনটা ভালো থাকবো চেঞ্জ আমরা সবাই করবো সবাই ভালো থাকবো আমাদের বিশ্বজগতে মনে হচ্ছে সবার জন্য রোগ এবং বয়স হলেও যাতে আমরা শারীরিক মানসিক স্পিরিচুয়ালি ভালো থাকি তারই প্রচেষ্টা ছেড়ে দাও এবার জড়ি আসন করবো দুটো পা ভদ্রাসনের মধ্যে টেনে নেবো শ্বাস নিতে নিতে দু হাত তোলো শ্বাস ছাড়তে যাতে কপালটা মাটিতে লাগানোর চেষ্টা করা যা যতটুকু যায় জোর করে কেউ করবো না আবার শ্বাস নিতে নিতে উপরের দিকে ওঠা আর একবার জড়ি আসন ডাউন শ্বাস নিতে নিতে ওঠা যারা বজ্রাসনে বসতে পারবে বসো যারা পারবে না সুখাসনে বসেই করবে আমরা করবো হচ্ছে অর্ধ কুর্মাসন যারা বজ্রাসনে পারবে করবো নাহলে নর্মাল বসে আবার শ্বাস নিতে নিতে সামনের দিকে হাতটা তোলো শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন অর্ধ কুর্মাসন পেট সংক্রান্ত যে কোনো সমস্যা রাতে ঘুম যাতে না হয় এটা এগুলো করলে ভালো থাকবো আবার শ্বাস নিতে নিতে ওঠা আর একবার অর্ধ কুর্মাসন শ্বাস নেওয়া ডাউন অর্ধ কুর্মাসন আবার শ্বাস নিতে নিতে ওঠা এরপর আমরা করবো ভূমি স্পর্শ হাঁটু থেকে ভাগ করে দাও দুটো হাত হাঁটুতে রাখো এবার শ্বাস নিতে নিতে চেটোটাকে সামনের দিকে তোলো শ্বাস ছাড়তে নামো পেট বুক চিবু মাটিতে পিঠটাকে একদম টান টান ভূমি স্পর্শ আসন আবার শ্বাস নিতে নিতে ওঠা আর একবার শ্বাস নিতে নিতে হাত তোলো ডাউন ভূমি স্পর্শ আসন পেট বুক চিবু মাটিতে পিঠ টান টান শ্বাস নিতে নিতে ওঠা এরপর আমরা নর্মাল বজ্রাসনে বসো আমরা